আরেকটা কেস স্টাডি দিচ্ছি, সেটা হচ্ছে 2020 সালে একটা প্রোডাক্ট কাস্টমাইজেশন করেছিলাম। কাস্টমাইজেশন করার পরে সেল যেন 4 গুণ বেড়ে গিয়েছিল। সেই প্রোডাক্টটা হচ্ছে ফ্রিজের জন্য মুভেবল স্ট্যান্ড। চাহিদা ছিল অনেক, তবে প্রোডাক্ট ওভারঅল মোটেও ভালো ছিল না। মানে 4 কোণে 4টা কর্নার প্লাস্টিকের হলেও মজবুত ছিল, চাকাগুলোও মোটামুটি ভালো ছিল, তবে চারদিকে 4টা স্টিকগুলো খুব পাতলা ছিল, যার কারণে বিক্রি করতে ভয় পাচ্ছিলাম। স্টিকগুলো ভেঙে যেতে পারে, বেঁকে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আবারও ভাবতে শুরু করলাম, যেখানে চ্যালেঞ্জ সেখানেই অনেক বড় পসিবিলিটি লুকিয়ে আছে, আর সেটা আমি আগে থেকেই বিশ্বাস করতাম। তাই একদিন স্টিকগুলো হাতে করে নিয়ে বেরিয়ে পড়লাম খোঁজ করতে। সেম জিনিস আরও শক্তপোক্ত, আরও মোটা যদি পাই তাহলে অনেক ভালো কিছু হতে যাচ্ছে। খুব একটা বেশি খোঁজ করতে হয়নি, ধোলাইখাল একটা স্টিলের দোকানে সেম জিনিস আরও শক্তপোক্ত, আরও মোটা মজবুত স্টিলের স্টিক পেয়ে যাই। এরপর শুরু হয় বিক্রি করার প্ল্যানিং। 700 টাকায় কিনে 1250 টাকায় বিক্রি করতাম আগে। সেই পাতলা 4টা স্টিক ফেলে দিয়ে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ করে কেটে নিতে স্টিক 4টা খরচ পড়তো 200 টাকা থেকে 250 টাকা। মানে কাস্টমাইজেশনের পরে সব মিলিয়ে মালের ক্রয় মূল্য পড়তো 900 টাকা থেকে 950 টাকা। শুরুতে ট্রলিটা শুধু ছোট ফ্রিজের জন্য বলে বিক্রি করলেও পরে ওয়াশিং মেশিনের জন্য, ডিপ ফ্রিজের জন্য, ছোট বড় যে কোনো ফ্রিজে ব্যবহার করতে পারবেন এই বলে সাথে 1 বছরের গ্যারান্টি দিয়ে 1750 টাকায় বিক্রি করা শুরু করলাম। প্রতিদিন 20 থেকে 25টা ডেলিভারি দিতাম। একটানা 6 মাস এই প্রোডাক্টটা আমি সেল করেছি। প্রোডাক্টটা মানুষের জন্য ইউজেবল প্লাস লং লাস্টিং করে দিয়েছিলাম, যা অন্যান্য সেলাররা এইভাবে চিন্তা করে দেখেনি। এজন্যই আমি বলি, দেয়ালের ওই পারে একটা সুড়ঙ্গ আছে, দেয়ালের কোথাও একটা ছিদ্র আছে। আপনি ভালো করে খোঁজ করেন, অপরচুনিটি খুঁজে পাবেন।